নমস্কার, প্রীতিবার্তা পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। নিজ স্ত্রীকে খুন করে রক্ত দেখে ভয় পেয়ে থানায় এসে আত্মসমর্পণ করল স্বামী। স্ত্রীর রক্তাক্ত শরীর দেখে ভয় পেয়ে যায় খুনি স্বামী, তাই থানায় ছুটে আসে অভিযুক্ত। আমতলী থানার উত্তমভক্ত চৌমুহনী বিক্রমনগরে নৃশংসভাবে খুন হয়েছেন 58 বছরের স্বপ্না দাস। অভিযোগ, স্বামী শ্যামল দাস তাকে হত্যা করেছে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। আমরা খবর পাই প্রায় 1 ঘন্টা আগে যে একজন হাজব্যান্ড আমাদেরকে কল করে শ্যামলবাবু যে মিসেসের সঙ্গে খারাপ হয়েছে। এখন আমরা আমতলী থানার পুলিশ এবং আমরা চলে আসি সিনিয়র অফিসার সহ। এসে দেখি যে না, ওনার মিসেসের ডিসিজ হয়েছেন এবং এটা হত্যা। তো আমরা তদন্ত শুরু করি। সঙ্গে সঙ্গে এফএসএল টিম, ডগ স্কোয়াড, আমাদের যে স্পেশালিস্ট আছে থানার, আমরা সবাই মিলে প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা জানতে পারি যে ওদের হাজব্যান্ড ওয়াইফের যে ডিসপুট ছিল, এই ডিসপুটের কারণেই হাজব্যান্ড স্বীকার করেছে আমাদের কাছে যে ওই কাজটা করেছে। তারপরে ডিটেইল ডিসকভারি হয় গ্যাজেটেড অফিসারের সামনে এবং মার্ডার ওয়েপনটাও আমরা উদ্ধার করি। এখন বাকি কাজ চলছে, ইনভেস্টিগেশনও চলছে। জন্য গ্রেফতার করে আমরা থানায় পাঠিয়ে দিয়েছি। স্বপ্না। মাতাবাড়ি বিধানসভা এলাকায় আজ নতুনভাবে একটি পুল পেয়ে এবং সেই পুলের ভূমি পুজোকে কেন্দ্র করে খুশির জোয়ার বইছে জনজাতি পরিবারগুলোর মধ্যে। মাতাবাড়ি বিধানসভা এলাকার কৃষ্ণভক্ত পাড়ার উপজাতি জনপদের মানুষের দীর্ঘ 60 বছরের দাবি পূরণ হলো বিধায়ক অভিষেক দেবরায়ের হাত ধরে। আজ 12টায় গঙ্গা পূজা এবং ভূমি পুজোর মধ্য দিয়ে একটি সেতুর শিলান্যাস করেন অভিষেক দেবরায়। 1 কোটি টাকা বরাদ্দ হয় এই সেতু নির্মাণের জন্য। এই সেতু নির্মাণ হলে প্রায় 3-4টি গ্রামের কয়েকশত পরিবারের লোকজন উপকৃত হবেন বলে জানান এখানকার উপজাতি অংশের মানুষেরা। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। এই বিষয়ে তো তারা বলবে, যারা মুক্তধারা আছে, তারা বলতে পারবে তাদের ফিলিংসটা। আমি এমএলএ হিসেবে আমার যেটা ডিউটি ছিল সেটা আমি করছি। এটা এই নির্বাচনের পূর্বে দাবি ছিল তাদের, প্রায় 35-40 বছর যাবত তাদের এই দাবি যে এখানে একটা ব্রিজ দরকার। প্রায় 180 পরিবার এই ছড়া পেরিয়ে আসতে হয়। যখন কোনো রকম দুর্ঘটনা ঘটে তাদের এই ছড়া অতিক্রম করিয়ে আসতে হয়। যখন তাদের স্কুলের বাচ্চারা সেখান দিয়ে আসতে হয়। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো আমাদের একটাই, আমরা প্রাইমারি আমাদের লক্ষ্য একটাই যে কীভাবে জনজাতি অঞ্চলগুলোকে ডেভেলপ করা যায়, সমতলের সাথে কীভাবে তাদের একদম ইকুয়াল করা যায়। তো সেই সাথে কাজ করছি। তো আজকে প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে একটা ব্রিজ হবে, ট্রিপল সেল ব্রিজ। আর আপনারা কিছুদিন আগে জানেন যে মালসাধুতেও একটা ইনোভেটিভ প্ল্যান চলছে প্রায় 3 কোটি টাকা, এবং মালসাধু থেকে ডুকসিনের রাস্তা প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করে সেটা হচ্ছে। এবং লাভ স্টোরি থেকে আমাদের ডুকসিন পর্যন্ত একটা রাস্তা, যেটা দীর্ঘদিনের 30-35 বছরের দাবি, তো সেটাও প্রায় 5,65,00,000 টাকা ব্যয় করে সেটাও হচ্ছে। পাশাপাশি গাংফিরার রাস্তাটা খুব বাজে অবস্থা। তো এটা আমি যখন এমএলএ হিসেবে যাই তখন তাদের দাবি ছিল সেটাও এবার টেন্ডার হয়েছে 2,84,00,000 টাকা। তো এই অঞ্চলে রিফরমেশন হচ্ছে। বংশীবাড়ি বেলমুড়া এলাকায় 22,000 গাঁজা গাছ আজ আগুন দিয়ে পুড়িয়ে দিল বিশালগড় থানার পুলিশ। বংশীবাড়ি বেলমুড়া সরকারি ভূমিতে 22,000 গাঁজা আগুন দিয়ে পুড়িয়ে দিল বিশালগড় থানা পুলিশ। গাঁজা ঘরে তোলার পালা, তার মধ্যে গাঁজা ক্ষেত্রে পুলিশ দিল হানা। বংশীবাড়ি বেলমুড়া এলাকায় সরকারি ভূমিতে একাধিক প্লটে অভিযান চালিয়ে প্রায় 22,000 গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করল বিশালগড় থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। আজকে আমরা বিশালগড় থানা থেকে যে একটা গোপন সূত্রে খবর আছে, বংশীবাড়ি এলাকা বেলমুড়াতে ফরেস্ট ল্যান্ডের মধ্যে টিলাভূমিতে প্রচুর গাঁজা কাল্টিভেশন এখনও রয়ে গেছে। তো এই খবরটার ভিত্তিতে আমরা গতকালই আমাদের টিচারের সাথে কথা বলে আমরা সিকিউরিটি স্টাফ অ্যারেঞ্জ করি, সিআরপি, টিএসআর, এসপিও, পুলিশ, ওমেন কনস্টেবল সবাই নিয়ে আমরা মোট প্রায় 65 জনের মতো লোক আমরা আজকে সকালবেলা বেরিয়েছি ইলিগ্যাল গাঁজা প্ল্যান্টেশন ডিস্ট্রাকশন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আমাদের ডিস্ট্রাকশন শুরু হয়েছে। এখন পর্যন্ত মোট আমরা অনেকগুলা প্লটের মধ্যে প্রায় 22,000 গাঁজা গাছ আমরা ডিস্ট্রয় করতে পেরেছি, এবং এই গাছগুলি পুরোপুরি ম্যাচিউর হয়ে গেছে। সবগুলা গাছকেই আমরা সব জায়গা থেকে একটা করে আমরা বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন, পিছনের দিকেও দেখা যাচ্ছে কয়েকটা স্পটে আমরা আগুন দিয়ে এগুলাকে পুড়িয়ে ডিস্ট্রয় করছি।
আরও 2-3টা প্লট আছে, এগুলো আমরা এখন ডেস্ট্রয় করব। তো এই যে ফরেস্ট ল্যান্ডের মধ্যে যে ইলিগাল গাঁজা প্ল্যান্টেশন যতগুলাই আমাদের এলাকাতে আছে সবগুলোই আমরা ডেস্ট্রয় করব। সদ্য পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটের পক্ষে আজ সোনামুড়ায় শাসক দলের পক্ষ থেকে ধন্যবাদ সূচক র্যালি বের করা হয়। সদ্য পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটকে বিকশিত ভারতের বিকশিত বাজেট জনকল্যাণমুখী কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে আজ সোনামুড়ায় ধন্যবাদ র্যালি এবং জনসভা সংগঠিত করল বিজেপির পক্ষ থেকে। বিজেপি সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের উদ্যোগে আয়োজিত এদিনের কর্মসূচিতে জেলার অন্তর্গত 4টি বিধানসভার এলাকা যথাক্রমে 20 বক্সনগর, 21 নলচর, 22 সোনামুড়া এবং 23 ধনপুর থেকে দলীয় কর্মী সমর্থকরা অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। হসপিটালে নেতাড়ি প্রথম থেকে ভ্যাকসিন লইছে, লইছিনি মিথ্যা কথা কইতেছি। সবাইকে যে ভ্যাকসিন লইেন না, উস্কানি দিছে মানুষ মারা যাক, তাহলে মানুষের লাশ নিয়ে তার রাজনীতি করতে পারবো। কিন্তু নেতাড়ি মতো যায় সব হসপিটালে 100 জন যদি ভ্যাকসিন লয় 95 জন সিপিএম এর নেতা ভ্যাকসিন নিছে, আমরা তো পরে নিছি। এই হয়েছে সিপিএম। স্বাস্থ্য খাতে 2013-14-তে ভারতবর্ষের বাজেট সিপিএম কংগ্রেসের বন্ধুরা যারা বুদ্ধিজীবী, সিপিএম এর নেতারা, কংগ্রেসের নেতারা কথা কন তাদের লেগে 33,278 কোটি টাকা 2013-14 কংগ্রেসের লাস্ট বাজেট। এটা হচ্ছে স্বাস্থ্য খাতে আপনাদের বাজেট। আর 2025-26-এ মোদিজির বাজেট 99,885 কোটি টাকা, প্রায় 1 লক্ষ কোটি টাকা স্বাস্থ্যের বাজেট। শুধু বাজেট নয়, আয়ুষ্মান ভারত কার্ড 5 লক্ষ টাকা প্রত্যেকটা গরিব মানুষের পকেটে এটিএম কার্ডের মতো আয়ুষ্মান ভারত কার্ড মোদিজি আমাদের সবাইকে 50 কোটি ভারতবাসীকে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় 13 লক্ষ আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে। এখন নিয়ে নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচৌনি নেয়ার ট্রাফিক পয়েন্ট। মিনা গহনালয়, শান্তিপাড়া, আগরতলা। বিরতির পর আবারও স্বাগত পরবর্তী সংবাদ দেখার জন্য। চোর সন্দেহে গণপিটুনিতে একেবারেই সেই গ্রেপ্তার করা হলো গণপিটুনির সাথে জড়িত 6 জনকে। চোর সন্দেহে গণপিটুনিতে বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার হলো 6 জন। আজ দুপুরে বিলোনিয়া থানাধীন বাঁশপদুয়া জহর নবোদয় বিদ্যালয় আবাসিক থেকে 9 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে বিলোনিয়া থানাতে। জিজ্ঞাসাবাদের প্রমাণ সাপেক্ষে 6 জনের বিরুদ্ধে হত্যার মামলা নিয়ে পুলিশ গ্রেপ্তার করে গতকাল রাতে। অপর 3 জনের বিরুদ্ধে প্রমাণ না থাকার কারণে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশের অভিমত। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। Yesterday, one case was registered by Billionaire PS, case number 2025-007, dated 10/2/2025 under section 103(1),
and 3 clause 5 of BNS 2023. After the registration of the case, OC Bilonia PSS induced to me for investigation, and accordingly during investigation we have detained and brought 6 persons at PS, and after during detention we have interrogated him thoroughly and checked everything, and accordingly after collecting the evidence we have arrested 6 persons in connection with the case and will be forwarded today before the Learned Court for 3 days police remand. 6 person name is Abul Hussain, Utpal De, Akash Das, Sanjay Tiwari, Shiv Shankar and Mustafi Ali. নেতার মদের দোকান বন্ধের দাবিতে এবার পূর্ব তিলথই জেলার জেলাশাসকের দ্বারস্থ হল মহিলারা। নেতার মদের দোকান বন্ধ করার দাবিতে এবার জেলাশাসকের দ্বারস্থ হল পূর্ব তিলথইয়ের মহিলারা। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। আপনারা এখন যে ডেপুটেশন দিলেন, কার কাছে দিলেন? অতিরিক্ত জেলা শাসকের কাছে বিপ্লব দাসের। কি বিষয়ে ডেপুটেশনটা দিয়েছেন? যে আমরা এখানে একটা মানে মদের দোকান আছে, এটা তিলতুই বাজারে আমরা মহিলারা এসেছি এসএসজি গ্রুপের কাছে। আপনার নাম কি? রুমানাথ। অনেকদিন ধরে আমরা আন্দোলন করতেছি কিন্তু কোনো কিছু মানে আমরা পাইতেছি না। এখন যে ডেপুটেশন যার কাছে দিলেন উনি কি বললেন? উনি কইছেন একটু এটা দেখবার। আপনারা যে ওয়াইন শপের কথা উল্লেখ করেছেন, এই ব্যাপারে আপনারা উক্ত এলাকার জনপ্রতিনিধি ওনাদের সাথে কি এ বিষয়ে কোনো কথাবার্তা বলেছিলেন? ওনাদের সাথে বলেছিলাম কিন্তু কোনো ধরনের আমরা পাইনি আর কি, কোনো সাহায্য আমরা পাইনি। কার কাছে গিয়েছিলেন আপনারা? আমরা তো বাসনের কাছে গিয়েছিলাম, বিধায়ক বিধায়ক এমএলএ শৈলেন্দ্র কুমার কাছে গিয়েছিলাম। এমএলএর নাম কি? শৈলেন্দ্র চন্দ্র। ওনার সাথে কি এ বিষয়ে কথা বলেছিলেন? হ্যাঁ, আমি কি আশ্বাস দিয়েছেন? তাইনে কইছেন তাই এসপি স্যারের সাথে একটু কথা বলবো, তাই লেটার বাবুতে তাইনটা জানাইছিল। ওয়াইন শপটি কার ছিল? ওয়াইন শপটি ছিল সুব্রত দে, তাইনের বাসা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রতিবার্তা 24x7 পর্দায়। নমস্কার। মিনা গহনালয়, শান্তিপাড়া, আগরতলা।